সিলেটে কেন, 2 নম্বরে বায়োটেক, 3 নম্বরে কেন এই বিশ্ববিদ্যালয় বায়োটেক। প্রথমে যেমন বলি সিলেটের কথা, আমরা জানি যে 2টা পাতা একটা কুড়ির দেশ হলো সিলেট। সিলেটে যেমন একটা আধ্যাত্মিক নগরীও, শাহজালাল শাহপরানের এলাকা এই সিলেট। এই সিলেটের আবহাওয়া অন্যান্য এলাকা থেকে কিন্তু খুব ভিন্ন। যেমন যে বর্ষাকাল, এখন হলো জুলাই মাস, আষাঢ় শ্রাবণ মাস হলো বর্ষাকাল। বর্ষাকালে দেখা যাচ্ছে একটা রোমান্টিক পরিবেশ, তাই না? এবং গরমকালে খুব বেশি গরমও না, আবার শীতকালে খুব বেশি শীতও না, তাই না? যার জন্য এবং এখানে আছে হলো বিভিন্ন রকমের পর্যটন এলাকা, জাফলং, রাতারগুল, কৃষ্ণাকান্দি, অর্থাৎ যখন কখন মন খারাপ হয় যে কোনো জায়গায় বেড়াতে যাওয়া যাবে। এই জন্য হলো সিলেট। নেক্সট যদি আমরা আসি বায়োটেকনোলজি, বায়োটেকনোলজির প্রয়োজনীয়তা আমরা সবচেয়ে বেশি অনুভব করছি কত সালে? 2020 সালে। 2020 সালে যখন সারা দেশ করোনা আক্রান্ত, একমাত্র বায়োটেকনোলজিস্ট যারা, তারাই কিন্তু কি করছে, অনেক কষ্ট করে এই করোনা শনাক্ত তারা কাজ করে গেছে। এর মধ্যে কিন্তু আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, এবং যে করোনা যে ভ্যাকসিন তারা তৈরি করছে পৃথিবীর যেখানে যেই করুক না কেন, সে কিন্তু এখন কি ছিল? বায়োটেকনোলজিস্ট। অন্যান্য যা কৃষি উপাদান, আমার এখানে আমি আলু চাষ করতেছি বা অন্য কিছু, যেটা যে কোনো কি করতে পারে, কিন্তু আমরা কি করতে পারি? আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি, হরমোন তৈরি করতে পারি, এনজাইম তৈরি করতে পারি। এটা কিন্তু সেখানে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র বায়োটেকনোলজিস্টটাই এটা করতে পারে। এই জন্য তোমাদের সামনে অবারিত সুযোগ। এই জন্য যে বায়োটেকনোলজি একটা ভালো সাবজেক্ট, আমি আশা করি যে তোমরা ইউনিভার্সিটি বাদ দিয়ে কেউ কলেজের দিকে আবার দৌড়াবো না। আমি দেখেছি যে আমাদের থার্ড ক্লাসে আমি কত উদাহরণ দিচ্ছি, এখান থেকে কলেজে ভর্তি হয়েছে, পরে কোন একটা জায়গায় যেখানে টুরিস্ট এলাকা, আমাদের ওই ব্যাচের ছাত্র যখন টুরিস্ট এলাকায় গেছে, তার পড়া শেষ করার পরে সেই মেয়ে কান্নাকাটি করছে যে আমি এখানে ভুল জায়গায় এসেছি, কারণ এখনো সে গবেষণার সুযোগ সুবিধা পায় নাই। যেখানে আমাদের ছাত্ররা এখনো গবেষণা করছে, আমাদের আন্ডার গ্রাজুয়েটের ছাত্র গবেষণা ইউজিসিতে বেস্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড পেয়েছে। সেটা কিন্তু মাস্টার্স না। এবং তোমরা দেখেছো যে আমাদের বিভিন্ন জায়গায় পুরস্কারের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক জায়গায় অনেক পুরস্কার পেয়েছে। যেখানে এখানে যেমন খুব ভালো পুরস্কার পেয়েছে, আবার একই ব্যাচের ছাত্র দেখা যাচ্ছে এখন চাকরি পাচ্ছে না। কারণ কি? কারণ সে ওইভাবে তার দক্ষতাকে অর্জন করতে পারে না। যার জন্য আবার কেউ কেউ মনে করে যে সিজিপিএ ম্যাটার না, সিজিপিএ একটা দরজার চাবির মতো, চাবি থাকলে তুমি দরজা খুলতে পারবা, চাবি না থাকলে দরজা খোলা যাবে না। এই জন্য আমাকে ভালো চাবি পাওয়ার জন্য অবশ্যই একটি দরকার, ভালো সিজিপিএ থাকা দরকার। 3 নাম্বার, যেহেতু সময় কম আর বেশি কথা বলবো না, আমাদের ইউনিভার্সিটির যে আমাদের বায়োটেকনোলজি ফ্যাকাল্টি গত কি বলে এই 12 বছরে আমাদের গবেষণা তোমরা দেখেছো। এখন বাংলাদেশে একটা বড় সমস্যা কি? ডেঙ্গু। এই ডেঙ্গু কিভাবে আমরা সমাধান করতে পারি, মশা মারার জন্য আমাদের একটা প্রজেক্ট চলতেছে। আমাদের যে ম্যাডাম, উনি এখন পিএইচডি করতেছেন, এবং আমাদের এই ফ্যাকাল্টিতে এই মধ্যে 3 জন পিএইচডি করতেছেন। 3 জনের মধ্যে কেউ এই ইউনিভার্সিটি গ্রাজুয়েট না, তারা অন্য ইউনিভার্সিটি, একজন রাজশাহী ইউনিভার্সিটি, একজন জাহাঙ্গীরনগর, আর একজন শাহজালাল ইউনিভার্সিটি। সেই সমস্ত ইউনিভার্সিটি বাদ দিয়ে আমাদের এখান থেকে কিন্তু পিএইচডি করার জন্য আসছে। যার জন্য আমাদের গবেষণায় তোমরা দেখেছো যে বিভিন্ন কম্পিটিশনে আমাদের শিক্ষার্থী অনেক প্রাইজ পেয়েছে। তোমরা আরো যখন থাকবে তখন আরো জানতে পারবে। সেখানে তোমাদের একটা ভালো সুযোগ, এই ভালো সুযোগকে তোমরা কাজে লাগাবা, তোমাদের জীবন সুন্দর হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।